দাদা নমস্কার, কেমন আছেন? খুব ভালো আছি। আপনি ভালো আছেন তো দাদা? ভালো আছি দাদার। অনেক দিন আগে শুনছিলাম যে বাড়ি নিছেন, নতুন বাড়ি আমেরিকায়। দাদার সাথে একটু নতুন বাড়ির সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। দাদা এখানে কত বছর, না আমেরিকাতে কত বছর আছেন? আমেরিকাতে আমি প্রায় ১৫ বছর। আমি ২০০৯-এ আসছিলাম। নয়? ১৪ বছর ১৪ বছর কিভাবে, প্রায়। ডিবি লটারি? না, আমি ইমিগ্রেন্ট হয়ে আসছি। ইমিগ্রান্ট? হ্যাঁ। ইমিগ্রান্ট বলতে ফ্যামিলি, মানে কেউ আনছে ফ্যামিলি মানে? ভিসায় আমার এই সম্বন্ধে আমার জন্য আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিল। আমার ২ বাচ্চা সহ আমি আমার ওয়াইফ আসছি। এই না না, তো ভালো লাগছে আপনার এই যে আমেরিকার বাড়িতে। আমি বাড়িটা একটু দেখি তো। বাড়িটা হলো তিনতলা না দুইতলা? এটা ৩ তলাই বলা যায়। হ্যাঁ, মানে আর নিচে বেসমেন্ট লেভেলে। এই তা ভালো লাগছে, বাড়িটা খুব সুন্দর। তো এখন দাদার একটু আমেরিকার জীবন এবং অভিজ্ঞতা বাড়ি কেনার সম্পর্কে একটু শুনতে চাই। যে আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার এইখানে ফ্যামিলিতে আমি, আমার স্ত্রী এবং আমার ২ ছেলে। এখন ছেলে কে কি করে? আমার ছেলে সে এখানে লেখাপড়া করে মাস্টার্স পর্যন্ত পড়ে, সে একটা সরকারি চাকরি করে ভালোই মোটামুটি আছে। আর আমার ছোটো ছেলে যায় এই বছর কলেজ গ্রাজুয়েশন করছে। আপনার ছেলেদের একটু নাম শুনি। আমার বড় ছেলের নাম সৌরভ দাস তালুকদার, ছোটো ছেলের নাম সৌমেন দাস তালুকদার। এই আপনাদের দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আমি সুনামগঞ্জ, বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় আমার বাড়ি। জগন্নাথপুর উপজেলায়। তো এখন এই যে আমেরিকায় যখন আসলেন, আইসা প্রথম কি অনুভূতি হয়েছিল? কোথায় উঠছিলেন, কেমন হ্যাঁ, লাগছিল? আমি প্রথম উঠলাম, আমাকে যে আনছে আমার সম্বন্ধী তার বাড়িতে আসছিলাম। তার বাড়িতে থাকার পরে আমি আস্তে আস্তে বিভিন্ন আমার কাজের চেষ্টা করছি, ছোটোখাটো কাজ করেছি, খুব কষ্ট করেছি। কষ্ট করে বাচ্চাদেরকে লেখাপড়া করাইছি। লেখাপড়া করাইতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখন মোটামুটি ভালোর দিকে আছে। আমি মোটামুটি ভালো কাজ করি, আমার ছেলেও ভালো কাজ করে এখন। তো এখন এই যে আমেরিকায় যখন প্রথম ঢুকলেন, তখন মানে কয় মাস মানে ওনাদের আন্ডারে ছিলেন? আমি ছিলাম ২ মাস, তাদের বাড়িতে ছিলাম। ২ মাস পরে আমি একটা ছোটো কাজ পেয়ে গেছি। তারপরে আমি আরেকটা বাসাতে, মানে ছোট্ট একটা বাসাতে উঠে গেছি। এইটা এখন প্রথম যখন উঠছিলেন বাসায়, কত টাকা ভাড়া ছিল বাসা? প্রথম ভাড়া ছিল ৭০০ টাকা। এটা কোন এলাকায় ছিল? এটা হচ্ছে গিয়া এই হিল সাইডের কাছে 64, 164। এই তাহলে আপনারা কি তাহলে ওই যে সাবলেট নিয়েছিলেন না? আমি এটা সাবলেট ছিল। সাবলেট? হ্যাঁ, তো সাবলেট থাকা তো অনেক একটা রুমে ছিল, আমরা ছিলাম। কষ্ট এই করে না, থাকতে তো হয়। ভালো লাগছে আপনার বাড়ি কিনছেন শুনে ভালো লাগছে। আমেরিকার মতো জায়গায় এইরকম একটা বাড়ির মালিক একটা গর্বের ব্যাপার। আর যারা আমেরিকায় থাকে, অনেকেও 50 বছর কাটায়, বাড়ি কিনতে পারে না। অনেক বাংলাদেশি আছে, খায় দায় ঘরে এই করে, কিন্তু পারে না। কিন্তু আপনার এই যে আমেরিকার চাল চলন বাংলাদেশি সম্পর্কে আপনার একটু অভিজ্ঞতা বলেন। আপনি এর মধ্যে দেশে কি করতেন? দেশে দেশে আমি একটা সিলেট শহরে একটা আবাসিক হোটেলে আমি ফ্রন্ট ম্যানেজার হিসেবে প্রায় ২০ বছর কাজ করেছি। করছেন, হ্যাঁ। তারপরে এখানে আসছেন। তো এখন এই আপনার জীবনের অভিজ্ঞতা একটু বলেন, যে এই জীবন জীবিকা আমেরিকা সম্পর্কে কি কি এত খারাপ, সবচেয়ে খারাপ লাগছে কি, সবচেয়ে ভালো লাগে কি, এখন কেমন, সবচেয়ে খারাপ লাগছে কি জীবনে? না, খারাপ লাগছে এই সঙ্গে দেশ থেকে এখানে চলে এসে অনেক দূরে, দেশের সবাইকে মিস করতেছি। আর দেশে মোটামুটি আমরা দেশে অভ্যস্ত ছিলাম, এখানে এসে একটা যান্ত্রিকভাবে আমরা, মানে যান্ত্রিকের মতন চলে হয়ে গেছি, সব কিছু ম্যাপে চলাফেরা করতে হয়, ওইটুকু খারাপ লাগে। তারপরে এখন মোটামুটি একটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ভালোই লাগতেছে। কিভাবে একটা দিন কাটে কিভাবে আপনার? হ্যাঁ, এখন তো দিন কাটে, আমি সেই সকালে কাজে যাই, কাজ থেকে 4টা-5টায় আসি। আসার মানে পরে কাজ কয়টা থেকে কয়টা? কাজ আমার শুরু হয় 7টা থেকে, কোনোদিন আগেও শুরু হয় 3:30 থেকে শেষ হয়। আস্তে আস্তে আপনি বাসা থেকে রওনা দেন আমি কয়টা? বাসা থেকে কোনোদিন 5:30, 5টা 20 এইরকম রান্না হয়। কিন্তু তাহলে কতক্ষণ লাগে কাজের জায়গায় যায়? কাজে যেতে কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টার একটু উপরে লাগে। বেশি লাগে। তে আপনারা কি দল বান্ধা কাজে হ্যাঁ, যান? আমরা একটা গাড়িতে যাই, গাড়িতে 10-12 জন লোক যাই। তে তাহলে এই কাজটা যদি বাংলাদেশে হতো তাহলে কি হতো এখন, যে কাজটা করেন? হ্যাঁ, বাংলাদেশে হয়তো, আমি বাংলাদেশে হয়তো এই কাজ আমি পারতাম না করতে, বা এখানে আমি পারি এই না। ইয়ে করতে। তো এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে যারা নতুন আসে আমেরিকায় বা আসবে, যারা এখনও সেটেল হতে পারে নাই, যারা অনেকেই আছে যা ঘর ভাড়া দিতেও পারে না, অনেক সময় অনেক কষ্ট, তাদের উদ্দেশ্যে আপনি কিভাবে তাদেরকে চলার কথা বলবেন? না,
হয়ে যাবে, হয়তো একটু সময় লাগবে, কারণ এখানে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে একটা ভালো ব্যবস্থা হয়তো 2 দিন পরে বা 2 দিন আগে হয়তো হবেই, যদি সৎভাবে থাকা যায়। তো এখানে আপনার জীবনের কোনো অভিজ্ঞতা আছে যে এমন বাটপাড়ের পাল্লায় পড়ছিলেন যে সেটা ভোলার মতো না? না, আমি এখনও এইভাবে পড়িনি, ঠাকুর আমাকে এইভাবে ফেলেনি। আমি মোটামুটি কষ্ট করছি ঠিক, কিন্তু এইভাবে অতটুকু মানে ঝামেলায় পড়িনি, এখন পর্যন্ত পড়িনি। কিন্তু এমন আছে যে দেখা গেল যে অনেকেই আমেরিকায় দেখা যায় বিভিন্ন লোভ দেখায় টাকা ধার দিচ্ছেন, টাকা তুলতে পারেন না, এরকম পরিস্থিতিতে না, হয়েছিল? আমি এরকম পরিস্থিতির হয়নি আমার। এরকম আমি চলাফেরা এভাবে আমি দেখিনি এখনো। তো আমার মোটামুটি ভালো লাগছে। তে আর এই যে বাড়িটা নিছেন কত বছর হলো? বাড়িটা আমি এই 2022-এর অগাস্টে আমি নিয়েছি। অগাস্টে। তা কেমন দাম কত? এটা 6,70,000 এটা যে বাড়ি। তবে আমেরিকায় বাড়ি কিভাবে নেয়? একবারই পেমেন্ট করতে না, হয় না? এটা একবারই পেমেন্ট করলে তো ভালো, যদি পয়সা থাকে তো আমাকে হচ্ছে মর্গেজ ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হয়। অধিকাংশই এটাই নেয়, মর্গেজই ইনস্টলমেন্টে নেয়। পেমেন্ট করতে হয়। আমি 20% পেমেন্ট করেছি, আর বাকিটা 30 বছরের ভিতরে আমার পেমেন্ট করতে হয়। তাহলে একটা লোক এই বাড়ি কিনতে গেলে প্রথম থেকে কিভাবে তার চাল চলন করা উচিত? প্রথম হয়েছে তার ইনকাম সোর্সটা একটু ভালো থাকতে হবে। ভালো ইনকাম সোর্স থাকতে হলে সে বাড়ি কিনতে হবে। আর ইনকাম সোর্স যদি না থাকে তাহলে নগদ পয়সা দিয়ে হবে না, আপনার ইনকাম সোর্সটা থাকতে হবে। কীভাবে আপনি পয়সাটা আর্ন করলেন, আগে পয়সাটা এভাবে থাকতে হবে। মানে ইনকাম করার পরে জমানোর অভ্যাসটা থাকতে হ্যাঁ, হবে। অবশ্যই এটা তো অবশ্যই। যেমন না করলে আপনি কিনবেন কী করে? খালি বাড়ি না, কোনো কিছু কিনবেন কী করে? আর আপনি তাহলে আপনার বাড়িতে দেখি একটু ভিতরে হ্যাঁ, দেখবো যেতে- হয়নি তো, হ্যাঁ, এখন আসেন, আপনি আসেন। একটু আর কি অনুভূতি আপনার বাড়ি কিনা নিয়ে একটু কি অনুভূতি, কারণ আপনার কি আছে, কি বলতে চান না সবার উদ্দেশ্যে? না, বাড়ি কিনা আমার কোনো অনুভূতি নেই। আমি সবার কাছে মানে আশীর্বাদ প্রার্থনা করতেছি। বাড়ি যদিও বাড়িতে প্রকৃত মালিক এখন হয়নি, সেটা এখনো মর্গেজে আছে। আর পর্যায়ক্রমে হয়তো একদিন হব। আর মূলত আমার এই বাড়িটা কেনা হয়েছে আমার ছেলেদের সাহায্য সহযোগিতায়। ওরাই বাড়ি কিনছে আমার পক্ষে। আমি যা ইনকাম করছি, আমার ফ্যামিলি খরচ চলে গেছে, ওই ছেলের পয়সা দিয়ে বাড়ি কেনা হয়েছে। ছেলেই বাড়ি কিনছে মূলত, যদিও আমার নামে রেখেছে, কিন্তু ছেলের নামেই ছেলেই বাড়ি কিনছে। না, থ্যাংক ইউ ছেলেকে, ধন্যবাদ যে বাবাকে এই বয়সে একটা বাড়ি কিনে দিয়েছে, আর সে আর কি বলার আছে। তো এইটা আপনি একটু বলেন, আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, কি বলতে চান, আপনার মনের কথা কি বলতে চান? না, মনে কথা আমি দর্শকদের এটি বলতে চাই, আমি ভালো আছি। সবাই যেন এবার এখানে আমেরিকা আসছে একটা বাড়ির মালিক হয়, সবাই ভালো বাড়ির মালিক হলে সবাই আমার মন ভালো থাকবে, সবাই আমরা মিলেমিশে থাকতে পারবো। আমি কমিউনিটির কাছে আমার এটুকুই আমার প্রার্থনা। এই তাহলে তার কি ধর্ম কেমন করা উচিত, ধর্মের সাথে থাকা উচিত না? অবশ্যই ধর্মের যে প্রত্যেকে নিজ নিজ ধর্মের প্রতি তার অনুভূতি থাকা উচিত। যে ধর্ম হ্যাঁ, পালন যে করে। ধর্ম। তাহলে থ্যাংক ইউ, অনেকক্ষণ কথা বললাম, আপনার একটু বাড়ি ঘর একটু দেখায়। ওকে, আসেন। এই হচ্ছে আমার বাড়ির নিচতলা। এটা হচ্ছে আমার এই নিচতলা। এই একটা ক্লোজেট আপনি দেখতে পারেন। থাকে এটা খোলা না গেলে এটা থাকে। ক্লোজেট, এটা হচ্ছে একটা বেডরুম। ও, এটা একটা বেডরুম। এটা ফাঁকা আছে। ও, এখনো এক্ষেত্রে আপনি তো রাখতে পারেন অনেক ইচ্ছা করলে। ও, আপনি বেসমেন্ট এখনো ভাড়া দেন নাই নাকি? এই যে বাথরুম এখানে আছে, এই এটা হচ্ছে এই রান্নাঘর। সুন্দর লাগতেছে রান্না। ও, এখানে নিজেদেরই সব না? হ্যাঁ, তো ভালোই লাগতেছে। এই যে আমেরিকার রান্নাঘরটা কেমন দেখেন, এই যে বেসিন থাকে, একটা রান্নার চুলা থাকে, ওইদিকে মাইক্রোওয়েভ থাকে, ফ্রিজ থাকে। ও, সুন্দর করছেন। এদিকে আছে, এদিকে আমার একটা পার্সোনাল রুম আছে। হ্যাঁ, ও, বেসমেন্ট তো অনেক বড় সড়ো মনে হয়। আমার একটা পার্সোনাল রুম রেখে দিছি। এটা আমি ইউজ করব। এখানে আমার বয়লার আছে, এই করে বয়লার। হ্যাঁ, এই দেশের বয়লারটা একটু দেখায়, দেখেন এই যে এই দেশটা, এইটা এইখানে কিন্তু হিট তৈরি হয় পুরা যায়, এই যেটা গরম জলের বয়লার থাকে, আর এটা হিট তৈরি হয় বাড়িতে চলে যায় উপর দিকে। এই পুরা বাড়িটা কিন্তু এটার উপর কন্ট্রোল করে। আমরা কিন্তু অনেক সময় ময়লা রাখি, কিন্তু এটাই কিন্তু বেশি থাকা কথা যে এখানে। তো এইটা হলো একটা বাড়ির মেইন। এটা আমার একটা স্টোর রুম। এই যে স্টোর রুম, বেসমেন্টে তো অনেক সুন্দর আছে। এই যে সব ভালোই তো লাগতেছে। হ্যাঁ, স্টোর রুম।
আমার ব্যক্তিগত হ্যাঁ, তো ভালো সুন্দর লাগতেছে। চলেন বেসমেন্ট দেখলাম, একটু ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দেখি। আচ্ছা, ওইটা হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে গিয়ে আমার এই ফার্স্ট ফ্লোরে ওঠার রাস্তা। অনেক দিন ধরে আসবো আসবো দাদার বাসায়, তো ভাবলাম যে দাদার একটু বাসা দেখে যায়। আচ্ছা, আমি এখানে জুতা খুলবো, ওইদিকে একটা রাস্তা আছে, ও থাক রাস্তা, ও এটা বাইরে যাওয়া। বাইরে যাওয়ার রাস্তা আছে। তো দাদার একটু পুরো বাড়িটা আর 2-1 মিনিটের মধ্যে দেখায়, বেশিক্ষণ দেখাবো না। এই যে এই দেখছেন, হচ্ছে আমার এই যে সুন্দর বাড়ি, দাদা খুব সাজানা গোছানা রাখছে। এটা একটা ডাইনিং হল। এই যে দেখেন দাদা, এই যে বৌদি, উনি না। উনি বাড়ির মালিক। ও উনি মালিক না, উনি ফের দেখাবে না, ওনাকে দেখালাম না। আর দেখেন বাঙালিদের, দেখেন এই যে এগুলো কি, এই যে বাঙালিদের পেঁয়াজ রসুন আলু, এগুলো আমরা বাঙালিরা খাই। ওইটা হচ্ছে আমার ডাইনিং হল, কিচেনটা দেখলেন, হ্যাঁ সুন্দর লাগতেছে, হ্যাঁ কিচেন দেখলেন, এটা আমার ডাইনিং হল, ওটা হচ্ছে গিয়ে লিভিং রুম। এই যে হ্যাঁ সুন্দর। এই যে দাদা তো খুব একেবারে দেখছেন, দাদার তো কথাবার্তা এর সাথে মিলে না, বাড়িঘর তো খুব হাই ফাই ভাবে দাদার বাসায় সাজানা। ওটা লিভিং রুম, ওটা এই। হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা, এই যে এটা বাইরে যাওয়ার রাস্তা, ও বাইরে ওই দিকটা যাওয়া না, এখানে জুতা রাখার আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা দেখলাম। ও এটা এইদিকে, তাহলে থাক এখানে থাক, আর এইটুকুই। এখন তাহলে উপরে আপনাদের থাকা না, উপরে উপরে। তো উপরে কি দেখা যাবে না? হ্যাঁ, দেখা যাবে। উপরে তারা না করে, তাহলে থাকে উপরে দেখাবো না, যান। উপরে 3টা বেডরুম আছে। হ্যাঁ ঠিক আছে, তাকে উপরে আর দেখালাম না। তো দাদা ভালো লাগলো, দাদা বাড়ি কিনছে শুনছিলাম, তো অনেক দিন ধরে আইছিলাম, তো ভাবলাম যে দাদার একটু বাড়িটা দেখায় নিয়ে। তো দাদা থ্যাংক ইউ আপনার বাড়িটা দেখানোর জন্যে।